সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা আরে এসেছি একা যাব যে একা যাবার বেলায় পাবো কি নবীর দেখা তাই মনে মনে সর্বক্ষণে তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দরুদ মধু মাখা যাবার বেলায় পাবো কি নবীর দেখা ও পাখি আয় রে শুনে যা মোর মনের বাসনা বলুন সুবহানাল্লাহ ও পাখি আয় রে শুনে যা মোর মনের বাসনা বলুন সুবহানাল্লাহ এই ভাই ভিডিও কোথাও নাকি এই ডক্টর মোবাইল না পরে আমি ঠিক বলবো আপনাকে আমাকে বলতে হবে না আপনাকে বলার দরকার নেই ও আমার প্রাণের ছোট মা বোনেরা যাই হোক একবার মোহাম্মতে দরুদ শরীফ পড়ে নেই আপনারা একটু রাস্তা ফাঁকা করেন ওই পিছনের মা বোনেরা দোকানের ভিতরে চলে যান ঠিক আছে কুমুর বোনেরা আলহামদুলিল্লাহ চল 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 লাইনটা দাও না ওটা লাইনটা দাও না তো কইছি তোমাকে উঠতে খুলেছে হাই খারাপ করে ও ভিড় লেগে গেছে এটা বলতে সম্ভব না হ্যাঁ আছে ওই মামানি আজিনামা উঠে আসেন মা একটু মোহাম্মত উঠে আসেন একটু এগিয়ে গিয়ে আসেন একটু এগিয়ে গিয়ে আসেন লাইন আসছে একটু এগিয়ে গিয়ে আসেন একটু এগিয়ে গিয়ে আসেন একটু এগিয়ে গিয়ে আসেন ওদিকে একটু এগিয়ে গিয়ে আসেন ভাই না ও থাম ভাই না নাকি একটু চুপচাপ বসতে হবে আরে ভিডিও হাইন্ডা করুন পার্টি আপনারা কথা বললে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেবো আমার লাইট কমে দি লাইট কমে দি ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা উঠে আসেন মোহাম্মতে একটু দরুদ শরীফ পড়তে পড়তে উঠে আসেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কথা আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina wa ala ali সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি সুবহানাল্লাহ অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না বলুন সুবহানাল্লাহ আর একটু মোহাম্মতে বলা যায় না সুবহানাল্লাহ जिस ग्लास में पानी नहीं जिस ग्लास में पानी नहीं वो पीने में क्या फायदा जिस ग्लास में पानी नहीं वो पीने में क्या फायदा
फायदा और जिस महफिल में दुरूद नहीं वो महफिल का क्या फायदा। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह, और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। প্রাণে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার শানমান। বলুন সুবহানাল্লাহ। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার শানমান। ও তাই গেয়ে যাব নাতে রাসূল, ও তাই গেয়ে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের সুপ্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটা নির্ধারিত সত্য। কখন যে মারাত্মক মৌত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলে ঠিক কিনা। আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কথা বলে ঠিক কিনা। আসার একটা সিরিয়াল আছে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, কথা বলে ঠিক কিনা। আগে দাদু আসে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আম্মা এসেছে, কথা বলে ঠিক কিনা। কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই, কথা বলে ঠিক কিনা। চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলে ঠিক কিনা। আর চোখের সামনে
যাচ্ছে সন্তানের গাছ আমাদেরকে দেখতে পেয়েছে কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার প্রিয় মা বোনেরা, এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না। বাট কবরের মাটি যদি কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ কি একটা বারের জন্য জানে আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে? জানেন কি আপনারা? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করে জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা খুব আশা করে জায়গা কিনে রেখেছি কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে, বছরের পর বছর কেউ কি যাবে না আদর কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসার সম্ভব হচ্ছে না কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান সেকেন্ডের মধ্যে শিখে চলে কবরে কথা বলেন ঠিক কিনা? আমাদের ওই কবর ডাকছে না, প্রতিদিন আমাদের ওই কবর ডাকছে, দিনে 70 বার করে আমাদের ওই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলে সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায়, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার সাহাবা উসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন না, তেনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, তিনি খোদার কাছে খাবার দিতেন। দুই নম্বরে তাকসিল উলিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বরে ওয়াতিল আসল কুরআন, তিনি কুরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। আর একটি মুহাম্মদে বলা যায় না, সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় পরাতেন, এখানে কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খুব কোরআন শরীফ তিনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন না, তিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, জান্নাতের প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, জান্নাতের প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরত উসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন, তিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো ওই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আর ওই আনসারিয়ার সন্তানরা ফলগুলো খাওয়ার জন্য আসলে শুধু তাকিয়ে তাকিয়ে কান্না করে। আর ওই মুনাফিক প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, একটা ফল সে দিয়ে যায় না। ওই গরিব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের গাছের ডাল চলে এসেছে, আমার ঘরে ফলগুলো পড়ে, আমার সন্তান ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই মুনাফিক সমস্ত ফল এসে দিয়ে যায়, একটা ফল আমার সন্তানদেরকে দিয়ে যায় না। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করবো তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত, বলুন সুবহানাল্লাহ। আর একটু মুহাম্মদে বলা যায় না, সুবহানাল্লাহ। ওই মুনাফিক কি আর জান্নাত জানে? আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন।
নবীজি মুক্তি এসে বলে ওসমান তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত নিলে বলুন সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোন নবী? আমার নবী বলে দিয়েছেন ওসমান ফিল জান্নাহ, অর্থাৎ ওসমান জান্নাতি বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে? আপনারা চলেন কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন না, কান্না করতে করতে তিনি দাঁড়ে ভেঙে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেবো? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের উপায় আছে মা, আমাদের উপায় আছে কথা বলে। আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি আমার আল্লাহর মা বলে আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? জান্নাতের সার্টিফিকেট পাইনি না। যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন কান্না করতেন, কান্না করতে করতে তিনি দাঁড়ে ভেঙে ফেলতেন আর বলতেন আল্লাহ আমি কেমন করে থাকবো এই কবরে, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেবো, আল্লাহ আমি আপনাকে কি জবাব দেবো? তার যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের কি উপায় আছে না? আমাদের উপায় আছে না? ও আমার প্রাণের চোখ মা বোনেরা, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, আর আমরা সেই নবীর উম্মতে নাক ঢেকে ঢেকে ঘুমাচ্ছি কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মতে আমরা মৃত্যুকে ভুলে আছি কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখ মা বোনেরা, ওই কবরের ভয় কার কার অন্তরে আছে না? আমি দেখতে চাই ওই কবরের ভয় কার কার অন্তরে আছে না? হাত তুলবেন না। ওই কবরের ভয় যাদের অন্তরে আছে তারা হাত তুলবেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই কবরের ভয় যাদের অন্তরে আছে শুধু তারাই একমাত্র হাত তুলবেন, আর বাকিদের হাত তোলার দরকার নেই। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যারা যারা হাত তুলেছেন মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বেশি চাইবো না মা, শুধুমাত্র আমি এই মেহফিল ভর্তি হয়ে গেছি আলহামদুলিল্লাহ, হাজারো মারা বসে আছে মা, ওই কবরকে ভয় করে, ওই কবরকে সবল করে মা, শুধুমাত্র 1000 টাকা আমি দিতে চাই না, শুধুমাত্র 1000 টাকা যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে না, কারণ আমরা চোখের সামনে মায়ের লাশ দেখেছি না, চোখের সামনে বাবার লাশ আমাদেরকে দেখতে হয়েছে না, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, কারণ ওই কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই ভাইয়ের লাশ আমরা দেখেছি না, উঠে আসে নবীজির আশিক হয়ে যান। একজন মাকে আমি দেখতে চাই শুধুমাত্র 1000 টাকা, টাকা যদি পকেটে না থাকে জান্নাতের বাগানে নামটা লিখিয়ে দিয়ে দিবেন। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো মা, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক বলুন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হাজারো মারা বসে আছেন, শুধুমাত্র একজন মা, শুধুমাত্র একজন মাকে আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, কিরা মা বাকি 500 টাকা নামটা লিখিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 700 টাকা নগদ আর 300 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, দেখেন মা কবরের ভয় আমার বলতে এসেছে মা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, কিরা মা 8 তারিখ আমি বাড়ি করে শোনা এখানেই বাড়ি আলহামদুলিল্লাহ, 100 টাকা নগদ আর 900 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, 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 জাহানা রাখা বলুন আলহামদুলিল্লাহ। কবরের ভয় আমার বলতে এসেছে না, 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বই কোটি দিতে কোথায় গেল? এখানে বসেন, আমি আবার দেখে নেবো আপনাকে। ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা, উঠে আসেন মা, আমি 30 জন মায়ের কাছ থেকে চেয়েছি, 3 জন মা পেয়ে গিয়েছি, শুধুমাত্র 30 জন মা। ও আমার প্রাণের চোখে আসেন না, তেলটাকে গরম করেন মা, তেলটাকে গরম করেন, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা, সময় কিন্তু সংকীর্ণ, জান্নাতের বাগানে বসে আছেন মা, তেলটাকে গরম করে এই দানের উঠিলাই হতে পারে আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে
আল্লাহ জান্নাতবাসী করে দিবে বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, তেলটাকে গরম করে চোদ্দ মাইল যোগ্য বেটিরা বসে আছেন মা। আলহামদুলিল্লাহ, ইমানটা তাজা হয়ে যাবে মা। এই দানের উসিলায় আপনাদের বাড়ির সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা ডাক্তার খেয়ে নিচ্ছে মা, ডাক্তার লাখ লাখ টাকা খেয়ে নিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে ডাল ডাল মানুষ সেই বাড়িতে কোনো বিপদ আপদ দেখা যাবে না মা। উঠে আসে যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। তেলটাকে গরম করে আমি মুসাফির মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। নারাই তাকবীর। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ, 200 টাকা নগদ আর 800 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। সাইনাত খাতুন বাড়ি করে শোনা, এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ, কমিটি দিদিরা কোথায় গেল? খাতা কলম কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, কমিটি দিদিরা কোথায় গেল? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি বসুন। আলহামদুলিল্লাহ, কি নাম শোনা? শাহজাহান। আলহামদুলিল্লাহ, বাড়ি করে শোনা, 100 টাকা নগদ আর 900 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজি রাস্তা হয়ে যান, নবীজির কাবুল করা হয়ে যান মা। এই দানের উসিলায় ওই কবরের জীবন আমাদের সুখময় হয়ে যেতে পারে বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না মা, সময় কিন্তু সংক্ষিপ্ত। উঠে আসেন মা, দেরি করবেন না মা। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, দিলটাকে নরম করে ইনশাআল্লাহ এই দানের উসিলায় আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এদিকে এসো, মাকে নিয়ে আসো, চেহারাটা দেখি একটু, মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো না। আলহামদুলিল্লাহ, কি আছে না? রোজগার কথা কত টাকা গো? 40 টাকা দিতে হবে না মা। এখানে আপনি বাড়ি পাঠাই মাত্র 40 টাকা দিতে হবে মা। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, 500 টাকা করে দিচ্ছি মা, 500 টাকা। কালকে আসবেন, কোনো সমস্যা নেই, কালকে আসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারাই তাকবীর, নারাই সালাত। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, কে দিল? তোমার নাম? কমিটি দিদি 100 টাকা কাজ হবে না, না কমিটি দিদি 100 টাকায় কাজ হবে না। আলহামদুলিল্লাহ, কি নাম সেটা? ও আর প্রাণের প্রিয় মা বোনেরা, দিনটাকে গরম করেন না। আমি মাত্র 30টা কলম চেয়েছি, সামনে রমজান মাস আসছে, 30টা কলম চেয়েছি মা। খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। শুধুমাত্র 1 টাকা করে 30টা কলম চেয়েছি। ও আমার প্রাণের প্রিয় আছে, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। চোখের সামনে মায়ের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা, আর চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমাদের দিদিকে যে 100 টাকায় কাজ হবে না। আপনার জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা 100 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করে ওই কবরে জীবন যেন আমাদের সুখময় হয় বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হবে সবচাইতে বড় হাদিয়া বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কি নাম শোনা? মনোমারা খাবেন, 100 টাকায় কাজ হবে না মা, 1 টাকা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, কমিটি দিতে তোমরা চাবি নিয়ে চলে যাও। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন, দেরি করবেন না মা। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে সবচাইতে বড় হাদিয়া বলেন সুবহানাল্লাহ।
আমরা যদি মুমিন হয়ে কবরে যেতে পারি না, আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি দিয়েছিলাম, সুন্দর গাড়ি দিয়েছিলাম, এত সুন্দর স্বামী সন্তান দিয়েছিলাম, কিন্তু সব চাইতে দামি উপহারটা তুমি কেমন করে আমাদেরকে দিয়ে দিয়ে বলো সুবহানাল্লাহ। মৃত্যু হবে মুমিনদের জন্য সব চাইতে বড় হাদিয়া, বলো সুবহানাল্লাহ। মেম্বারকে মেম্বারকে এখানে আসেন, চেহারাটা একটু দেখবো তো। আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারাগুলো খুব সুন্দর না? বলো না, এখন এটা বলো না, এখন এটা কিছু তো বলতে আসতে পারিনি তো। চিন্তাগুলো আপনারা মেম্বার নেই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করে। আর এই মেহমানটি যেন দীর্ঘদিন থাকে, বলে সুবহানাল্লাহ। না পারবো না, যেভাবে তুমি দিতে পারবা। এটা 50 টাকা ছিল, আর দিবেন না? দেখো না, একটু আশা দেখো, একটু আশা দেখতে পাচ্ছি। তো বাড়ি কোথায়? 50 টাকা নিয়ে এসেছে, হ্যাঁ, এত সুন্দর জানালার বাগানে। আর একটু বেশি করে দিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দান কবুল করে। আর এই দিদি মায়ের জন্য সমস্ত মনে রাখা কিরাম শোনা আপনি যাবেন না, এখানে আসেন, এখানে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 100 টাকা নগদ আপনাকে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে সালাত। 100 টাকা নগদ আর 400 টাকা বাকি বলুন।